আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শারমিন কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি শারমিন কুলি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলের স্টাফ বান রেসিপি। আমার স্টাফ বান রেসিপিটি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন অনেক সুন্দর এটা হয়েছে। তো চলুন আমরা মেন উপকরণে চলে যাই। স্টাফ বান বানানোর জন্য আমি এখন একটা বাটি নিয়েছি। বাটিতে এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমি এখন 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 কাপ দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ। 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1.5 কাপ ময়দার জন্য আমি ইস্ট নিয়েছি 3/4 চা চামচ ইস্ট। 1 কাপের জন্য আধা কাপ ইস্ট আর আধা কাপের জন্য 1/4 চা চামচ। এক কথায় 4 ভাগে 3 ভাগ চা চামচের ইস্ট নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। আপনারা ভাবছেন বানানোর জন্য কি বেকিং পাউডার লাগে, কিন্তু না, এই বেকিং পাউডারটা দিলে এই রুটিটা আরও টেস্ট বেড়ে যাবে এবং সফট হবে এবং ফুলকো হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি দিচ্ছি 1.5 চা চামচ চিনি। আপনারা যদি বেশি খেতে চান, কম বেশি, তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন চিনি। দিয়ে তারপর আমি দিচ্ছি 2 টেবিল চা চামচ গুঁড়ো দুধ। 1 চা চামচ দিচ্ছি, দিয়ে আরও 1 চা চামচ দিয়ে দিলাম। মোট 2 চা চামচ গুঁড়ো দুধ দিলাম। এটা রুটিটার টেস্ট বাড়ানোর জন্য দুধটা দিলে রুটি খেতে ভালো লাগে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, অথবা লিকুইড দুধ দিলেও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে আমার। এখন আমি দিব গরম পানি। আমি গুঁড়ো দুধ দিয়েছি দেখে আমি এর জন্য কুসুম গরম পানি দিচ্ছি। 1 কাপ আমি নিয়ে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দেবো, আমি সম্পূর্ণ একসাথে দিচ্ছি না। এই যে এখন দিয়ে দিলাম 1.5 কাপের মতো দিয়েছি, আর 1/4 কাপ পানি রেখে দিয়েছি। দিয়ে এখন আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। একটি ডো তৈরি করব। এটা একটু সফট ডো তৈরি করতে হবে। আমি যেভাবে করছি দেখুন। দেখুন যখন এই পর্যায়ে এসেছে, হাতে লেগে আসছে, তখন আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়েছি। আমি একবারে দিচ্ছি না, অল্প করে দিচ্ছি। 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, বাকিটুকু পরে দিব। আমি এখন এভাবে ময়ান করে নিচ্ছি ময়দাটা কিন্তু ভালোভাবে ময়ান করে নিতে হবে। এইভাবে আমি প্রায় 10 মিনিটের মতো ময়ান করে নিচ্ছি। কারণ ময়দাটা যত ভালোভাবে ময়ান করবেন, রুটিটা কিন্তু ততটাই সফট হবে। এটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমি ভালোভাবে ওটা ময়ান করে নিলাম। ময়ান করা শেষ আমার। এখন আমি এটা তেল মাখিয়ে এটার উপর দিয়ে রেখে দিব। আমি তেল মাখিয়ে নিচ্ছি হাতে, আবার মাখিয়ে ডোটার উপর দিয়ে মাখিয়ে ভালোভাবে লাগিয়ে রাখছি, যেন এই ময়ানটা ডোটা যেন ড্রাই না হয়ে যায়। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পরে ফিরে আসছি। তারপরে আমি যেহেতু বান বানানোর জন্য আমি চিকেন দিয়ে বানটি তৈরি করব, এই জন্য আমি পরবর্তী উপকরণটি তৈরি করছি। এই যে ঢেকে দিলাম 1 ঘন্টার জন্য, যেন বাতাস ভিতরে না ঢুকতে পারে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি চিকেনের পুর তৈরি করার জন্য। তো আমি
3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে প্যানটা গরম করে নিয়েছি। নিয়ে এখন আমি প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা আমার শেষ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে আমি এখন মশলাগুলো একটু ভেজে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমি অফ স্ক্রিনে মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, যেন কাঁচা গন্ধটা না থাকে। সেজন্য এখন আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, লবণ, স্বাদমতো গুঁড়ো মরিচ, কালো গুঁড়ো মরিচ, আর হলো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এগুলো মশলাগুলো আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ। 1 কাপ দিয়ে দিলাম, আরও আধা কাপ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভাজবো। এই পুর তৈরি করতে কিন্তু বেশি তেল লাগে না। আর একটু আমি পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। হালকা নরম যখন হবে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিব। তিনটি কাঁচামরিচ কিউব করে কেটে দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা সুন্দর আসবে। আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসছে দেখুন সুন্দরভাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। আমি চিকেনটা আদা রসুন আর গোলমরিচের গুঁড়া স্বাদমতো একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপর কাটা চামচের মাধ্যমে আমি এগুলো এভাবে ছোট ছোট ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে মাংস কিউব করে লম্বা সাইজ করে সাইজ মতো আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা আমি আরেকটু ভালোভাবে ভেজে নেব, নরম করার জন্য অপেক্ষা করছি। আর এই মাংসটা এখন বেশি ভাজতে হবে না, কারণ মাংসটা আমি আগেই রান্না করে নিয়েছি, কি কি দিয়ে বললামই তো আগেই। এখন এগুলো একটু নরম হচ্ছে, নরম হতে থাকুক, আমি তারপরে বাকি উপকরণগুলো দিব। এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে 1 টেবিল চামচ ময়দা দিচ্ছি। দিয়ে এখন আমি এটা একটু ভেজে নিব এগুলোর সাথে, যেন ময়দার কাঁচা গন্ধটা না থাকে। গন্ধ থাকলে ভালো লাগবে না। আমি এটা ময়দা দিয়ে এটা হোয়াইট সস বানিয়ে নিচ্ছি। হোয়াইট সস ইচ্ছা করলে আপনারা আলাদাও তৈরি করে দিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব হোয়াইট সস কীভাবে বানাতে হয়। আমি এখন এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে সব হোয়াইট সস বানাতে যেসব উপকরণ লাগে আমার এখানে সব উপকরণই আছে, এই জন্য আমি আর আলাদা করে হোয়াইট সস বানাচ্ছি না, এইভাবেই এখানে তৈরি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন এটার গ্রেভিটা অনেক ঠিক হবে, দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর আসতেছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সয়া সস দিয়ে দিলাম আমি আধা চা চামচ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, আর সাথে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আপনারা চাইলে লেবু না থাকলে ভিনেগার দিতে পারেন, অথবা লেবুর রসও দিতে পারেন। দিলে
এটার একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখুন আমি সুন্দরভাবে এগুলো তৈরি করে নিয়েছি। এখন এটা যখন আঠালো হয়ে আসবে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলব। আর আমি কিন্তু এটা সম্পূর্ণ রান্নাটা করেছি মিডিয়াম লো আছে, চুলাটা বেশি বাড়িয়ে দিইনি, কারণ বেশি বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে এবং পুরা গন্ধ করবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। এর জন্য এটা আমি মিডিয়াম লো আছে রান্না করেছি। এখন আমি আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন আমার এটা হয়ে গেছে, প্রায় কত সুন্দর আঠালো হয়ে গেছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে। আপনারা কিন্তু এটা যদি একবার তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না এই পুরটা যে কত সুন্দর হয়েছে এবং কত সুস্বাদু ও মজাদার হয়েছে। তারপরে এটা যদি বানের সাথে দিয়ে তৈরি করে বা স্টাফবানটা তৈরি করে যদি খান দেখবেন এটা একটি লোভনীয় স্টাফবান হয়েছে। আমার এটা রান্না শেষ। আমি এখন আগে থেকে যে রেস্টে রাখা ময়দার ময়ানটা রেখেছি রেস্টে, ওটা দিয়ে এখন আমি বান তৈরি করব। তো চলুন, হয়ে গেছে আমার এটা। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন আমার এগুলো দ্বিগুণ ফুলে গিয়েছে। আমি এখন এগুলো হাতে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন এগুলো আবার ভিতরে থাকা বাতাসগুলো বের করে দিচ্ছি সুন্দরভাবে। এইভাবে আবারও আমি আরেকটু ময়ান করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন সব আমি ভিতরে দিয়ে দিয়ে এইভাবে বাষ্পীয় যে বাতাসগুলো আমি এগুলো বের করে দিচ্ছি, দিয়ে ময়ান করে নিচ্ছি। আমার এগুলো কিন্তু সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে স্টিকি একটা ভাব আছে, তার মানে বুঝতে হবে আমার এটা পারফেক্ট ময়ান হয়েছে। এখন আমি আপনাদের এটা বান তৈরি করে দেখাচ্ছি। হাতে আবারও তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন এটা নামিয়ে নিচ্ছি। দেখুন পিড়ার সাথে এটা কিন্তু লেগে যাচ্ছে, এর জন্য আমি একটু হালকা ময়দা দিয়ে নিব। এখন দেখুন আমি এটা দুটি ভাগে ছিঁড়ে নিলাম, নিয়ে এখন দেখুন হাতে কিন্তু এখন আরও ভাবে আগের মতো লাগছে না। আমি এটা পাশে রেখে দিচ্ছি, রেখে এটা দিয়ে এখন আমি তৈরি করতেছি বানটি। একটা সফট সুন্দর ডো হয়ে গেছে। এখন আমি এটা বেলুন দিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট রাখার পরে আমি ফিরে আসলাম, এসে এখন তৈরি করে নিচ্ছি। একটু লেগে আসছে, একটু আমার ময়দা নিতে হবে। আমি হালকাভাবে ময়দা ছিটিয়ে দিয়েছি অফ স্ক্রিনে, দিয়ে এবার বানাবো। দেখুন এটা কিন্তু এমনই বেলতে গেলে চলে আসছে, একটু এভাবেই তৈরি করতে হবে। আমি একটু চেপে চেপে হাত দিয়ে ঠিক করে নিলাম। এখন আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। একটু
একটু পুরগুলো বেশি করেই দিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ মজা হবে। এই বানটি যখন তৈরি হবে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো স্কিপ করিনি, আপনাদের দেখানোর জন্য আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে। যেভাবে আমি করছি আশা করব আপনারা এভাবে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এই বানটি সুন্দরভাবে হয়ে যাবে। এখন এটা কিন্তু একটা একটা করে এই পাশ থেকে এই পাশে এনে দিতে হবে, সেট করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, একটা একটা করেই দিতে হবে, না হলে কিন্তু যে ডিজাইনটা আমরা করতে চাচ্ছি এই ডিজাইনটা হবে না। এই যে দেখুন আমি কিন্তু তৈরি করছি, দেখছেন কিভাবে একটা একটা করে করছি। আপনারা ঠিক এইভাবেই ফলো করে তৈরি করবেন। এই তৈরি হয়ে গেল আমার স্টাফ বান। আমি ঠিক এইভাবে আরেকটি তৈরি করে নেব। তৈরি করে দেখুন তৈরি করে নিয়েছি। এখন আমি একটা ট্রে নিয়ে নিয়েছি গোল। এই ট্রেতে আমি তেল মাখিয়ে রেখেছি আগে থেকে, তো এখন এটা আমি এখানে রেখে দিলাম, আরেকটি বানাবো। তৈরি হয়ে গেছে। আমি এটা এখন 20 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন ঢেকে রাখছি। মিনিট পরে ফিরে এলাম, দেখুন কতটা আমার এটা ফুলে উঠেছে। এখন আমি ডিমের কুসুম দিয়ে এটা গার্নিশ করে দিচ্ছি। এইভাবে যদি দেই তাহলে কি হবে, আমি এটা চুলায় বেক করব, তবুও দেখবেন ওভেনে বেক করার মতো কালার এসে গেছে। অনেকে বলে চুলায় বেক করলে কালার হয় না, কিন্তু না, এটা কিন্তু একবারে ওভেনের মতো কালার এসে যাবে ইনশাল্লাহ। এই যে আমি এটা বেক করে দিলাম, দেখুন আমার গার্নিশ করা হয়ে গেছে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট আগে থেকে হিট করে রেখেছি চুলায় হাঁড়ি বসিয়ে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। আমার এই স্টাফ বান চুলায় বসিয়ে দিচ্ছি। একটা ভিতরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তারপরে আমি এই গোল ট্রে বা প্লেট বলেন বসিয়ে দিলাম। দিয়ে আমি 30 থেকে 40 মিনিট পরে ফিরে আসছি, আর ঢাকনাতে ঢেকে দিলাম, তাহলে এটা গরম তাপে কালার চলে আসবে। আমি 40 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার বানটি, মাশাআল্লাহ আমার বানটি অনেক সুন্দর হয়েছে। আপনারা ইচ্ছা করলেই কিন্তু এরকম সুন্দর একটি বান তৈরি করতে পারেন। এখন আমরা এটা পরিবেশন করে দেখাবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সফট হয়েছে, এবং আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি রুটিটা কত স্পঞ্জি তুলার মতো হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে। এটি খেতে কিন্তু অনেক লোভনীয়, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো আমি আশা করব আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং ইনশাল্লাহ আমার মতো এইরকম রেজাল্ট পাবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।